বলো ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব আর নাই ভুবন চিরদিন বলো হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এ আমার যুবক, আল্লাহ বলছেন উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম কি? আরো জোরে বলেন কি? একমাত্র ইসলাম সব ধর্মের মানুষকে নিরাপদ দেয়, কথা কোন ঠিক কিনা? এই ধর্ম যারা পালন করি, এই বাংলাদেশের ভিতরে অনেক ধর্মের মানুষ আছে, আমরা ভালো করে জানি এই মুসলমানদের কাছে অন্য ধর্মের মানুষ নিরাপদ থাকতে পারে, কোন ধর্মের মানুষের উপরে জুলুম করা যাবে না, কথা কোন ঠিক কিনা? আপনার কাজ হলো দাওয়াত দিয়ে যাওয়া, আর দাওয়াত মানবে কি মানবে না হলো তাহার ব্যাপার। এই জন্য কাউকে জোর জবরদস্তি করা যাবে না। লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের মধ্যে কোনো জোর জবরদস্তি নাই, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক, আমি সম্প্রীতি নিয়ে কথা বলি, আমি সম্প্রীতি বান্ধব মানুষ কথা বলি। এই জন্য যুবক ভাইয়ের আমার যার যার ধর্ম পালন করবে। কিন্তু গত পরশু দিনের একটা হেডলাইন হলো ফরিদপুর না কোন জায়গায় জানি না, পত্রিকার মধ্যে দেখেছি মন্দিরের মধ্যে নাকি কে আগুন লাগাইয়া দিছে, কিন্তু আগুন লাগানোর কাজটা ভালো করে নাই। যদি বৈদ্যুতিক কারণে আগুন লেগে তাকে যাচাই হবে, যদি অন্য কোনো কারণে আগুন লেগে থাকে যাচাই হবে। ওই আগুনটা যদি কোনো কারণে অন্য কেউ লাগাইয়া দেয় সেটা আমার যাচাই হবে। আমি দেখেছি মন্দিরে আগুন লাগানোর পরে যাচাই বাছাই না করে এক শ্রেণীর আমার হিন্দু ভাইয়েরা ওই মুসলমানদেরকে সন্দেহ করে দুইজন মুসলমানকে মেরে ফেলেছে। আমি বলবো এটা মোটেও উচিত হয় নাই। প্রশাসনকে বলবো সঠিক তদন্তের মাধ্যমে মন্দিরের মধ্যে কার এত সাহস আগুন লাগাবে, তার ধর্ম সে পালন করবে, মন্দিরে হিন্দুরা পূজা করবে, স্বাধীনভাবে পূজা করবে। সত্যিকার অর্থে যদি কেউ শত্রুতামি করে হিংসা পরায়ণ হয়ে যদি আগুন লাগাইয়া থাকে তার বিচার হবে, কথা বলেন ঠিক কিনা? তার শক্ত বিচার করতে হবে। আর যাচাই বাছাই না করে সন্দেহ করে আবার কেন মুসলমান দুইজনকে মেরে ফেলা হবে, সন্দেহ করে কেন মেরে ফেলা হবে, এটার জন্য প্রশাসনকে জোর নজরদারি করে বিচারের আওতায় আনতে হবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য সন্দেহ নয়, দেশে আইন আসে, আইনের শাসনের মাধ্যমে তার বিচার হবে। এই জন্য আমার কথা হলো মন্দির ভেঙে মসজিদ করা যাবে না, মসজিদ ভেঙে মন্দির বানানো যাবে না। মুসলমানরা নামাজ পড়বে মসজিদে, হিন্দু পূজা করবে মন্দিরে, কেউ কাউকে ডিস্টার্ব করবে না। এটার আসল ভিতরের রহস্যটা কি? প্রশাসন অবশ্যই তদন্ত করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার নিশ্চিত করতে হবে, কথা বলেন ঠিক কিনা? আমি একজন সম্প্রীতি বান্ধব হয়ে কথাটা বলে দিয়ে যাই, আমরা এমন ভাবে ইসলামটাকে গ্রহণ করব 32টা দাঁতের ভিতরে জিহ্বাটা যেমন নিরাপদ, আমার দেশের অন্য ধর্মের মানুষগুলো আমরা এর চাইতে বেশি নিরাপদ দেওয়ার চেষ্টা করি, কথা কোন ঠিক কিনা? এই জন্য অবশ্যই যারা অপরাধী, অপরাধীদেরকে শাস্তি পাইতে হবে। যুবকের দল, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন তোমরা জুলুম করো না, নিশ্চয় জালেমদেরকে আমার আল্লাহ পছন্দ করে না। এই জন্য যুবক আপনাদেরকে আমি অনুরোধ করে দিয়ে যাই, এই এলাকাটা তো লবণ নির্ভর এলাকা, কথা কোন ঠিক কিনা? এই লবণ নির্ভর এলাকা আছে না ভাই? এই যে লবণের খেলা মেলা মহেশখালী, সাধারণত লবণ কাটাকাটি নিয়ে মারামারি করবেন না, মারামারি করিলে কেউ কাউকে মেরে ফেলবেন না। 2 দিন পরে তার পরিবারের সঙ্গে আপনার মিলে চলতে হবে। কারণ ইসলাম আমাদেরকে মানবতা শিখায়, ইসলাম আমাদেরকে মারামারি শিখায় না, কথা বলেন ঠিক কিনা? মারামারি
ইসলামই শেখায়। ইসলাম আমাদেরকে মানবতা শেখায়, মানবতা। এ যুবক, যার যতটুকু তকদির আছে, লবণের ব্যবসা করবে কিন্তু হিংসা করা যাবে না। আপনার কাজ হলো চেষ্টা করা। বরকত দেওয়ার মালিক হলো একজন, জবান কোনে কোন তিনি কে? সে আল্লাহ আপনাকে বরকত দিবে। আমার এত কিছু জানার দরকার না, আমি মনে করি মিলেমিশে থাকার ভিতরে রহমত আছে না নাই? ইত্তেহাদুল কুওয়া, একতাই শক্তি। এই জন্য যুবক, যুগে 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 ইসলামের সুমহান বিজয় হয়েছে একমাত্র ঐক্যের কারণে। আর যেখানে ঐক্য ছিল না সেখানে অধঃপতন নেমে এসেছে। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইরা, আমি আস্তে আস্তে ওয়াদের ভিতরে ঢুকে যাচ্ছি। আমি বলতে চেয়েছিলাম নো দাই সেলফ, নো দাই সেলফ। আগে নিজেকে চিনেন, নিজেকে চিনেন, নিজেকে জানেন। অন্যের দোষ ধরবেন না, নিজেকে নিয়ে সমালোচনা করবেন। আত্মসমালোচনা যারা করবে তারা খাঁটি মানুষ হতে পারে। নিজের চরকায় তেল দিতে হবে। দোকানপাটে বসে বসে তাহিরির বিরুদ্ধে বদনাম বলা সহজ, কিন্তু তাহিরি যতটুকু চেষ্টা করে 400 কিলো 500 কিলো অতিক্রম করে খেদমত করার, এমন লোক পাওয়া বড় কঠিন হবে। কথা কোন ঠিক কিনা? আপনি যদি পারেন, আমি 400 কিলোমিটার দূরে এসে ওয়াজ করতেছি, আপনার সন্তান এমন একটা বানান যে সন্তান 1000 কিলোমিটার দূরে যাইয়া দিনের খেদমত করবে। এটাই না জিত, এটাই না কথা। নিজে কাহারো অন্য কাহারো বিরুদ্ধে কথা বলা যাবে না রে ভাই, আর মারামারি করা যাবে না। মিলেমিশে থাকতে হবে। মিলেমিশে থাকার ভিতরে রহমত আছে না নাই? আরো জোরে আছে না নাই? আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে মিলের কথা বললেন, সাহাবায়ে কেরামকে মিলের কথা বললেন। ও সাহাবায়ে কেরাম, হকটাকে প্রচার করতে হবে, ছড়িয়ে দিতে হবে। এমন একটা সময়, যেই সময়ে মুসলমানদের সংখ্যা কম ছিল, একদম সংখ্যা কম ছিল, ওই সময়ের ভিতরে সিদ্দিক আকবর দাঁড়ায় গেছে। দাঁড়ায় ডাক দিয়ে কি, ইয়া রাসূলুল্লাহ, সংখ্যা কম হতে পারে, শুধুমাত্র একটা বার হুকুম দিয়া দেন, হককে প্রতিষ্ঠা করতে যাইয়া আমাদের জীবনটা আমরা দিয়ে দিব। এমন ভাবে জীবন আমরা দিতে চাই কি চাই না? তাই তো একদিন আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে ডাক দিয়া কয়, সাহাবীরা রে, ওই যে যুদ্ধের ময়দানে আমরা বিজয় লাভ করেছি, যে যুদ্ধের নাম হলো বদরের যুদ্ধ, ওই যুদ্ধের মধ্যে মুসলমানরা বিজয় লাভ করেছে। ওই যুদ্ধের ময়দানের মাধ্যমে মুসলমানরা হাতের মধ্যে একটা সিলেবাস দিতে পেরেছে। যুদ্ধের জয় পরাজয় সংখ্যার উপরে নির্ভর করে না, যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে আমার আল্লাহর দয়ার উপরে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ দয়া রাখবে। এই জন্য আমার যুবক, আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, সাহাবীরা রে, আমরা যে যুদ্ধের ময়দানে জিতেছি, কাফেরদের মনের মানসিকতা জানুনি। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং তার হাবিব ভালো জানে। আমি কিন্তু ওয়াজে ঢুকে গেলাম, কিন্তু এখান থেকে ঘটনা চলবে। আর ঘটনাকে ঘটনা বলে উড়াই দিলে চলবে না। এই মাঠেই ঘটনাকে চেতনায় রূপান্তরিত করতে হবে, আর চেতনা রূপান্তরিত করে বাড়িতে যেতে হবে। সামনের দিন আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে লড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলে, হ্যাঁ সাহাবায়ে কেরাম, হ্যাঁ, ওই যুদ্ধের ময়দানে আমরা যে জিতেছি, কাফেররা কেউ কেউ বলেছে গায়ের মধ্যে তেল মালিশ করবে না, আবার কেউ কেউ বলতেছে তারা স্ত্রী ব্যবহার করবে না, আবার তারা সবাই উপরে গোপনে পরামর্শ করেছে আমি নবীকে তারা দুনিয়া থেকে বিদায় করে দিবে। জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না? আপনারা জবান খুলে কোন নবীকে রক্ষা করার মালিক কে? আরে আল্লাহর হাবিবকে কোন যুদ্ধের ময়দানে মারতে পারে নাই। কত সাহাবী শহীদ হইছে, কত সাহাবী যুদ্ধের মাঠে শহীদ হইছে, কিন্তু আমার নবীকে শহীদ করতে পারে নাই। কারণ আছে। আল্লাহর হাবিব বলে, আমার আল্লাহ আমাকে 6টা মর্যাদা দিয়েছে।
এই 6টা মর্যাদা পৃথিবীর কোন নবী রাসূলকে দেয় নাই। এর মধ্যে একটা মর্যাদা হলো আমি নবী সর্বপ্রথম জান্নাতের দরজার মধ্যে টোকা দিব, ফেরেশতা দরজাটা খুলে দিবে, আর ওই দরজা দিয়ে আমি নবী সর্বপ্রথম জান্নাতে ঢুকবো। 2 নম্বর হলো পৃথিবীর কোন নবী বলতে পারবে না সারাটা পৃথিবী তার জন্য ইবাদতের জন্য মুসল্লা বানাইছে। আমার নবী আপনার নবী বলে, আমার আল্লাহ আমি নবীর জন্য সারাটা জমিন রে মসজিদ বানাইয়া দিছি। যুবক ভাইরা আমার, শুধুমাত্র তাই নয়, আল্লাহর হাবিব বলে 1,24,000 পয়গম্বর, কেউ বলতে পারবে না আমি শেষ নবী। আমি নবী গর্ব করে বলতে পারি আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি নবী হইলাম শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। আপনারা জবান খুলে কোন নবীর পরে আর কোন নবী আসবে? যারা দাবি করবে এরা কি মুসলমান না কাফের? এই কাদিয়ানীরা এই জন্য কাফের। আমার নবীর শেষ নবী না মানার কারণে কাদিয়ানীরা বেঈমান। কথা কর ঠিক কিনা? হ্যাঁ, এই কাদি আমার নবীর পরে আর কোন নবী আসবে? আওয়াজটা আস্তে হলো কেন? আমার নবীর পরে আর কোন নবী আসবে? যদি কেউ দাবি করে তার কি ঈমান আছে? নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। ইত্যাবার আমরা যাইতালাম না কইতালাম না, হ্যাঁ কইতারে না, মুসিবত আল্লাহ যাইতে পারে না। আমার নবী হলো শেষ নবী। আদম নবী বলতে পারবেন আমরা আমি শেষ নবী, ইব্রাহিম নবী বলতে পারবেন আমি শেষ নবী, জাকারিয়া নবী বলতে পারবেন আমি শেষ নবী। আমার নবী বলেন আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে ঠিক কিনা বলেন? এরপরে 4 নম্বর হলো আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন ওয়া নুসরিতু বিরবে, আল্লাহ আমার মাঝে একটা ভয় দিয়েছে, ভয়। পৃথিবীর কেউ যদি আমারে মারতে আসতো, 1 মাসের রাস্তা দূরে থাকলে তার ভিতরে কম্পন তৈরি হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? সেই নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে সাহাবীরা, কাফেররা সিদ্ধান্ত করছে আমি নবীকে মেরে ফেলবে। নাউজুবিল্লাহ নাকি দেখেন, নবীজিকে রক্ষা করার মালিক কে? বন্ধুরা রে আমার, ও যুবক ভাইরা, ও মুরব্বী বাবারা, আল্লাহর হাবিব একটা সাহাবীরে ডাক দিয়া কয়, সাহাবীরে যদি আমরা দ্বিতীয়বার যুদ্ধের ময়দানে নামি তুমি আমারে কি দিবা? ওই সাহাবীটা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একটা খেজুরের বাগান আছে, এই খেজুরের বাগান বিক্রি করলে যা হবে আমি সব আপনার নূরানি কদম মুবারকে দান করে দিব। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, সকল মানুষের চাইতে আমার নবীকে ভালোবাসার নামই হলো ঈমান। কথা বলেন ঠিক কিনা? উম্মতের তো রদি সানগাইলে কি খারাপ লাগবো? আমি কিন্তু ডরে বলি না, ডরে, কারণ আমি গজল বেশি বললে এগুলো কাইটটা নিয়ে বাজনা ঢুকাইয়া দেয়, আমার আবার ডর আছে। কথা কর ঠিক না বেটি? আমি যে জিকির করি না, শান গাই না, এই শানের ভিতরে ওরা কি করে ডিজে ঢুকাইয়া দিয়া নদীর ধারে নৌকা লইয়া ঘুরে আর বাজায়, আছে কিনা বলেন? এই ভয়ে কিন্তু আমি বলি না। এরপরও কি সুরের ডরে কি ইমান সুরদের ডরে কি ইমানের শান ছেড়ে দিব? মহেশকালে আগে বলছিল অক্সিজেন পাই, এই জন্য বলি মহেশকালীর মানব খুব গরম, মারা গরম। এরকম আমার সাথে সাথে বলবেন তো ইনশাল্লাহ, বলবেন তো ইনশাল্লাহ। আমার নূরের নবী দেখিতে চাই তোমার নূরের ছবি, বলো
দেখিতে চাই তোমার নূরের ছবি। আর জন্ম আমার আর বাংলাদেশে, জন্ম আমার বাংলাদেশে, আর কেছো আমায় পাগল করে বল রাসূল তোমায় ভালোবাসি, মনের হৃদয় উজাড় করি বল বুকের মাঝে জ্বালায় আমায়, মধুর হবে তো এমার দিদারে, দূর হবে তো মার দিদারে। বলুন উম্মতের দরদি তুমি, তোমার প্রেমে পাগল আমি। বলো উম্মতের দরদি তুমি, তোমার প্রেমে মহেশকারী। ঠিক না? ওই আমার এক ভক্ত 1000 টাকা দিছে, দেখছেন শান গালে টাকা পাওয়া যায় না? এমন জানলে তো শুরুর দিকে শান গাইতাম আর বস্তা বেরোলে যেতাম। এটা নবীর শানের বরকত, কথা কন ঠিক না বেঠে? বলেন না সবাই, সবাই হাত দিলে বলে, হাত দিলে একটা শরীরটা লাড়া দেন না, ইনশাল্লাহ ইনশাল্লাহ। হাতটা সবাই পতাকা বানায় হাতটা সোজা করে দেন। উম্মতের দরদি তুমি, তোমার প্রেমে পাগল আমি। মায়া যদি লাগে তোমার, মায়া যদি আর দাও না দেখা ঘুমে ঘরে বল রাসূল তোমার ভালোবাসি, মনরে উজাড় করি হরে বুকে মাঝে দূর হবে দিদারে, দূর হবে তোমার দিদারে, দূর হবে তোমার দিদারে, দূর হবে তোমার দিদারে। এবার আপনারা বলেন আমার নবী কি খুশি না? এবারে আরেকটা সাহাবী ওই কুনা দিয়া বলছে, চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। আমার নবীজি গাই কান্দো কেন? সাহাবী কই নবী এমনিতে কান্দি, কেন চোখের পানি ফালায়? কেউ জানো কার না জানো, আপনি তো জানেন। সাহাবাদের আকীদা কি নরম না শক্ত? ইয়া রাসূলুল্লাহ কেন কান্দি আপনি তো জানেন। ও বন্ধু, এবার আমার নবীকে কান্দা কান্দি বন্ধ করো। আমার এই সাহাবী হকের জন্য, জিহাদের জন্য খেজুরের বাগান দিছে, তুমি আমার যুদ্ধের জন্য কি দিবা? ওই সাহাবী ডাক দিয়া কই নবী আপনি তো জানেন, আপনি তো জানেন আমার কাপড়টা সারা করে চুল পরিমাণ সম্পদ নাই। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ নবী আপনি তো জানেন গেঞ্জিটা আর পাঞ্জাবিটা সারা আমার ঘরে কোনো সম্পদ নাই, সব আপনাকে ভালোবাসা দিনের জন্য বিদায় দেয়। এরপরে আল্লাহর হাবিব কয় না তোমার কিছু দিতে হইব। রাসূলুল্লাহ নবী আমার সাহাবীদের সামনে আমার লজ্জা দিয়েন না। ও নবী আমার তো কিছু নাই, আপনি তো জানেন, সাহাবাদের সামনে আমার লজ্জা দিয়েন না। আমার নবী কয় দেখো তোমাকে একটা কিছু দিতেই হবে। সাহাবী ডাক দিয়া গো নবী গো
আমার কাপড়টা ছাড়া ঘরের ভিতরে কিছু নাই, এরপর যেহেতু আপনাকে বলতেছেন একটা কিছু দিতেই হবে, ইয়া রাসূলুল্লাহ যার টাকা আছে টাকা দিব, খেজুরের বাগান আছে খেজুরের বাগান দিব। ইয়া রাসূলুল্লাহ আমার টাকা নাই, আমার পয়সা নাই, আমার খেজুরের বাগান নাই, কিন্তু আমার জীবনটা যুদ্ধের ময়দানে আপনার সামনে কুরবান দিয়ে দিব। আমার নবী বুঝাইয়া দিয়া গেছে জান দিয়া দিনকে ভালোবাসতে হবে। আমার নবী বুঝাইয়া দিয়া গেছে মাল দিয়া দিনকে ভালোবাসতে হবে। জানের বিনিময়ে নবীরে ভালোবাসতে হবে, মালের বিনিময়ে মাল দিয়া ভালোবাসতে হবে। জান এবং মাল দিয়া ভালোবাসার নাম হল ঈমান। এটা সাহাবায়ে কেরাম করে দিয়ে গেছে প্রমাণ। ১৫০০ বছর আগে প্রমাণ পাইছেন কি পান নাই? একটা মহিলা তোর মাঝে আজকের মাহফিলে মহিলা আসেনি ভাই, মানে মা বোনরা আছে, মানে প্রজেক্টর আলাদা লাগানো আছে। আমি খুশি যে তাদেরকে একটা বসার জায়গা দিচ্ছেন। এদেরকেও ধর্মের কথা শোনার দরকার আছে, আছে কিনা বলেন? একটা মহিলা ছোট একটা বাচ্চা লইয়া নবীর সামনে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো আমার ও মায়ার নবী দয়ার নবী, সবাই যাইতেছে আপনার সাথে, জান দিয়া ভালোবাসা দৌড় দিছে, মাল দিয়া ভালোবাসা দৌড় দিছে। আমি মহিলা হইয়া আপনার একটা কথা বলবো নবী গো, আমিও যাব যুদ্ধের ময়দানে। আমার নবীটা দিয়া বলে মা গো তোমার স্বামী আসেনি এখানে? আমার নবী তোমার দাদা আসেনি জিজ্ঞাসা করে নাই, তোমার মা আসেনি জিজ্ঞাসা করে নাই, তোমার বাবা আসেনি জিজ্ঞাসা করে নাই, তোমার শ্বশুর আসেনি জিজ্ঞাসা করে নাই, তোমার শাশুড়ি আসেনি জিজ্ঞাসা করে নাই, জিজ্ঞাসা করছে তোমার স্বামী আসেনি। এই কথার দ্বারা বোঝা যায় আমার নবী হলো গায়েবের খবর দেনেওয়ালা। আল্লাহর হাবিব বলেন সারা পৃথিবী আমার কাছে আমার আল্লাহ এত ছোট করে দিয়েছেন, আমি সব দেখতে পারি। এই জন্যই তো আমরা বলি ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আমার নবী হলো হাজির ও নাজির। আমার নবী আজকের মহেশখালীর মাহফিল দেখার ক্ষমতা আছে না না? শুধু এই আকীদাটা কার কার আছে? দুই হাত তুলে হুঙ্কার দিয়ে দেখা। আরে অনেকে বলে মহেশখালী থেকে মদিনা বহু দূরে, নবী দেখবে কিভাবে? আরে ওরা তো দালাল, ওরা দালালের জোরে কথা বলে আর আমরা দলিলের জোরে কথা বলি। দালালি আর দলিল এক জিনিস না। তোমার জন্য মহেশখালী থেকে মদিনা বহু দূরে হতে পারে, কিন্তু আমার কামলিওয়ালার জন্য মহেশখালী দূরে না, হাতের তালুর মধ্যে রয়েছে। কথা বলেন এটার নাম কি? আমরা বলছি একটা কথাই বলছি, নামাজ কবুল হয়েছে কিনা গ্যারান্টি কার্ড নাই। নবীর যে ভালোবাসি এক সেকেন্ডও সন্দেহ নাই। ম্যাডাম কপালে দাগ ফেলায় ভেস্তে যাবেন গা, এতই সোজা, এতই সোজা। কপালের দাগ ফেলাইলে ভেস্তে যাবেন গা। হুব্বে রাসূল লাগবে। 4 বার বলো ইয়া রাসূলুল্লাহ। আমার নবী এই আওয়াজ শোনার ক্ষমতা আছে না নাই? নবী আমাদেরকে দেখার ক্ষমতা আছে না নাই? শেফা শরীফের হাদিস দেখাইতে না পারলে কান কেটে জুতার তলায় লাগাইয়া দিয়ে যাব। আমার রাসূল বলেন যত দূরেই হোক কেউ যদি আমি নবীর উপরে মহব্বতে দুরূদ শরীফ পড়ে, আমি নবী তাকে চিনি, তার বাবাকে চিনি, তার নসলে কিয়ামত পর্যন্ত কে হবে নাকি না হবে আমি সবাইকে চিনতে থাকি।
রাখেন। আজকে টিকটক মৌলবীদের কারণে ফেসবুক আহত, ইউটিউব নিহত, গুগল আছে পুরো আইসুর ভিতরে, শুধু ঘরের কোন বসে বসে একটা ভিডিও বানায় ছেড়ে দেয়। দেখছেন না আল্লাহর মসজিদে ফুটবল খেলে ছেড়ে দিছে, ছেড়ে দেওয়ার পরে মসজিদটা ভাইরাল হইব, এরা নিজেরা ভাইরাল হইব, এরপর লাস্টে দেবো না আসলে এটা ঠিক না, এই ঘুরাই ফেলাইবে। এরা ভাইরালের দাম দেয় দেশে নামছে, এরা ডলার পায় ডলার, আপনারা জানেন না। নাইলে আল্লাহর মসজিদে সৃষ্টির পরে কেউ মনে মসজিদে ফুটবল খেলছে দেখছেন? কি বুঝেন এগুলা? ফুটবল মসজিদে ফুটবল খেলা যায় যাচ্ছে, কোন সৈয়াদ আছে দেখাও। খালি যে সৈয়াদ ইসলাম ঠেলো, আল্লাহর ওয়াস্তে বন্ধ করেন। রোজ হাসর মে क्या জবাব হয় মুস্তাফা के सामने, নবীর সামনে কি জবাব দিবেন? আসতেছে সময়, নবী ছাড়া কোনো উপায় নাই। মহেশকালীর কবরে নবী কি, নবীর কি ছবি দেখাইবে নাকি নবী সরাসরি থাকবে? বিশ্বাস করুন, অবশ্যই কাম হইব। নির্বাচন করো, আকীদা ঠিক রাখলে আসিনিও, যে আকীদা ঠিক তারে আমরা চাই, কথা কর ঠিক কিনা? সুজা করতেই পারো, আকীদা ঠিক থাকলে তার হাতের কাজের দ্বারা সমাজে বরকত হবে। কবরে কি নবীর ছবি দেখাবে? কথা কন। যে মৌলবীরা বললো যে কবরে নবীর ছবি দেখাবে, এই মৌলবীরা সারা জীবন বলছে ছবি তোলা হারাম, ছবি তোলা হারাম। কোন কেমন লাগে? আবার কয় একসাথে যদি 100 কবর হয়, 100 কবরের ভিতরে যদি একসাথে দাফন করে, একসাথে একজন নবী 100 কবরে কেমনে থাকবে? কয় কি তারে উত্তর দিবেন কেমনে? তারে কি দলিল দিয়ে বোঝান দেব? তারে দলিল দিয়ে বোঝান দেব, তারে বোঝাতে হবে এইভাবে। একই সময়ে ব্রিজের উপর দিকে 50 জন যাত্রী নিয়ে বাস নদীতে পড়ে গেছে, একই সময়ে মরে গেছে, এক আজরাইল সঙ্গে রূহ কবজ করলো কেমন? কেমন দিলাম? ঠিক আছে নি? যে সিটা বুঝছে ঠেলা ঠেলি বন্ধ। আমি যে ওয়াজ করতেছি আজকে খুব জিদ নিয়ে ওয়াজ করতেছি না, জিদ এমনি করছি না। এত সুন্দর দলিল গুলো থাকতে যাই না সত্য গোপন করে, নাইলে মসজিদে ফুটবল খেলে কেমন? আপনি বুঝেন না? এই মুসলমান নিজেরা এইভাবে নিজের মন গড়া এইভাবে বিভক্তির করতে করতে যখন মুসলমান ভাগ হয়ে গেছে, ইহুদিরা বুঝা ফেলাইছে মুসলমানদের একতা নাই। এই জন্য রমজান মাসেও ওই ফিলিস্তিনের উপরে তার বোমা মারতে দ্বিধাবোধ করে নাই। ওইলা আমারে বোঝায় আপনাদের দলে নেন গা, নাইলে আপনারা বুঝা আমাদের দলে আসেন। আল্লাহর ওস্তাদ ঠেলাঠেলি করবেন না, আসেন সবাই মিল্লা ফিলিস্তিন যাই, ইসরায়েলের বাপ বাড়াই গিয়ে বাড়িতে বাড়িতে মাটির করে ঢুকাই দেয়। সাহস আসেনি? কার কার আছে? সবাই যাইবেন তো ইনশাল্লাহ? যাইবেন তো ইনশাল্লাহ? আপনার এই ব্যাপারে পরে কথা বলবো। আজকে যখন ইরানে যখন বোমা মারতেছে না, আবার শক্তিশালী বহুত মুসলিম দেশ তলে তলে ইসরায়েলের সাথে হাত মিলে রাখছে। কথা কোন ঠিক কিনা? নাম কইতাম না, কইলে আবার আমার সফরে প্রবলেম হইল। এই আমাদের এই মুসলমানরা আমরা কামড়াকামড়ি করতে করতে শেষ পর্যন্ত আচ্ছা বর্ষণ পাগলা ওদের ফাঁক দেয় সে প্রশ্ন করিস না পাগলা, তোর থেকে আমি আরো 100 গুণ বেশি গরম। বনবারের বেড়া গেছে, মেজাজ গরম, দিল নরম। এত কষ্ট করে আইসা আবার হাসি মুখে কথা বলি, এটা সম্ভব না। কথা কন ঠিক কিনা? এটা ভালোবাসা থাকলে সম্ভব, ঠিক কিনা বলেন? তো দিন শেষে আমরা ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না নাই? ফিলিস্তিনি মুসলমানদের জন্য আমরা কিছু করার দরকার আছে না নাই? আপনি কি মনে করেন ফিলিস্তিন চাইতে হইব? শুধুমাত্র বাংলার জমিনে থাইকা তাহাজ্জুদ নামাজের টাইমে ফিলিস্তিনের জন্য আল্লাহর কাছে বল, আল্লাহ তোমার খানায় কাবা যেমনি ভাবে আবাবিল পাখি দিয়া রক্ষা করছো, ঠিক এভাবে আসমানি প্রোটেকশন দিয়া তোমার মসজিদ আকসাকে রক্ষা করো।
আমি তো মনে করি আশেকের 2 ফোঁটা চোখের পানি ইসরায়েলের দুর্গে আগুন ধরার জন্য যথেষ্ট। কথা বলছি দূরত্ব যত দূরই হোক না কেন, ভালোবাসা থাকলে দূরত্ব কোনো ব্যাপার না। যদিও দেহটা এখানে পড়ে আছে, মনটা ফিলিস্তিন পড়ে আছে। এই জন্য কাতার যখন সফরে গেছি, 5 দিনের মাঝে সফরে গেছি, বৃহস্পতিবারে গেছি, বিমানে নামছি, পরের দিন জাতীয় মসজিদ জুমা পড়ছি, ওই মসজিদে জাকির নায়ক জুমা পড়ছে। এরপরে উনিও ওই মিছিলে ছিল, আমিও ওই মিছিল গেলাম গেছি। এরপরে রাত্রিবেলায় পতাকা কিনাইছি, মাথার কাপড় গলার কাপড় লাগাই পতাকা লইয়া ফিলিস্তিনের পতাকা নিয়ে ওই ময়দানে যাই স্লোগান দেওয়া শুরু করছি। বেড়া বাংলাদেশের কি দিচ্ছে, কলকাতা তো আছে কিনা বলেন, ওখানে যাই মিছিল করছি। এক শ্রেণীর লোক আমার কয় আমি নাকি পলায় গেছি, পলায় এসে পড়ছি। আর বলে কি তারা, আর আমি যে বেড়া 5 দিনে যাই 5 দিনই পিছনে যাই, 2 দিনের মাথায় যাই ওখানে মিছিল করে এসে পড়ছি। তুমি যে 10 বছর রাস্তা কই দিন মিছিল করছো? হ্যাঁ, ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু, বলা সহজ করা কঠিন। আবারও বলছি, আগে নিজেকে চিনেন। মানে আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেকে নিজে চিনতে পেরেছে সে আমার রবকে চিনতে পেরেছে। মুসলিম বিশ্ব জাগো জাগো, শুধু ফিলিস্তিনিদের চিৎকার। মুসলিম বিশ্ব জাগো জাগো, শুধু ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। ঠিক না? আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। আকসা কি কাইলে যেন মনে করে? রাসূল বলছে সাময়িক কিছু ক্ষতি হবে, এমন এক সময় আসবে মুসলমানদের ডরে তারা গাছের কোনায় যায় পলাইব, সেই সময়টা আসতেছে। কথা বল ঠিক না? কিন্তু জানি না বাংলাদেশের মুসলমানদের লেখা এরা 100 ভাগে বিভক্ত হয়ে গেছে গা। মাইনাস লই মাইনাস চাই, হিংসা মুক্ত সুন্নিয়ত চাই। কইছি যে বাবারে সংগঠনের 20টা করে অসুবিধা নাই, কিন্তু দিন শেষে এক মাসে আসতে হবে। কথা বল ঠিক না? মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। দাও জুড়ে দাও ইমানি হুঙ্কার, প্রাণের দাবি আল আকসা। ঠিক না? মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। ঠিক না? মুসলিম আমরা অভিন্ন জাতি, তামান্না দুটোকে শহীদি। হিংস্র বর্বর মানবতা বিরোধী, হটাও শয়তান ইহুদি। এভাবে তো ঠিক বললে হবে না বাবা, আপনারা মুট করেন, এভাবে মুট করেন, আমার মতো মুট করেন। যখন আমি এমনি করবো আপনি এইভাবে করবেন, ঠিক বলে এইভাবে করবেন। আর মনে মনে খেয়াল করবেন যে ইহুদির সাফার মধ্যে মারতেছেন, এটার নাম হলো জিহাদ। কথা কোন ঠিক না বেঠি? মুসলিম আমরা মুখ করেন না, কেউ সবাই মুখ করেন না, কেউ বললাম না ব্যাপারটা। এই তোমার মুখ সবাই রেডি তো? মুসলিম আমরা অভিন্ন জাতি, তামান্না দুচোখে শহীদি। হিংস্র বর্বর মানবতা বিরোধী, হটাও শয়তান ইহুদি। জাগো মুসলিম এবার প্রাণের দাবি আল আকসা। জাগো মুসলিম এবার প্রাণের দাবি আল আকসা। ঠিক না? মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। মাথার উপরে উড়ছে শকুন, ঘিরে রেখেছে নয়া ফেরাউন। মাথার উপরে উড়ছে শকুন, ঘিরে রেখেছে নয়া ফেরাউন। জাগো মুসলিম এবার প্রাণের দাবি আল আকসা। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। ওই আকসা একদিন বিজয়ী হবেই হবে। ওই আকসার কি জিনিস তো বুঝেন না? ওই আকসাটা ছিল মুসলমানদের প্রথম কিবলা। ওই আকসার পাথরগুলো সমুদ্রের নিচ থেকে তোলা হয়েছে। মানুষের পক্ষে তৈরি করা সম্ভব ছিল না, কোন মেশিন দিয়ে সম্ভব ছিল না। বড় বড় জিন দিয়ে পাথরগুলো তোলা হয়েছে। প্রত্যেকটা পাথরের গায়ে সূরা ইয়াসিন লেখা ছিল।
ওই মসজিদ সেই মসজিদ যেই মসজিদে আমার নবী মেরাজে যাওয়ার সময় 2 রাকাত নামাজের ইমামতি করেছেন। নবী দাঁড়িয়েছে মেহরাবে, পিছনে দাঁড়িয়েছে 1,24,000 পয়গম্বর। ওই মসজিদের জন্য মায়া আছে না না? আরে মায়া আছে না না? ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছে নিরাশ হয়ো না, হতাশ হয়ো না, বিজয় তোমাদেরই হবে যদি তোমরা ঈমানদার হতে পারো। ওই যে কথা আগে বলছিলাম, আমরা ঈমানদার, এটার গ্যারান্টি কার্ড আছে, ওয়ারেন্টি কার্ড আছে। কি রে? আমরা জীবন দিয়ে লেও আমরা নবীর বিরুদ্ধে কথা বলবো না। আর কেউ যদি নবীর বিরুদ্ধে কথা বলে আমরা কাউকে ছেড়ে কথা বলবো না। ঠিক কি না বলেন? ওই মহিলা ডাক দিয়া বলতেছে, কষ্ট হচ্ছে আপনাদের? আর 10-12 মিনিট সামনে যাওয়া যাবে ইনশাআল্লাহ? 10 মিনিট সময় দেওয়া যাবে ইনশাআল্লাহ? কষ্ট হবে আপনাদের? এই কয়টা বাজে? ওরে আল্লাহু আকবার, 12টা বাজতেছে। ইয়া রাসূলুল্লাহ বলেন না কেন? আপনারা কি কষ্ট পাইতেছে? তবে মহিলাদের জন্য জান্নাত আছে না নাই? মহিলারা তো জান্নাতে যাইতে হবে, হবে না? ওই মহিলা ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, আমিও যাব আপনার সঙ্গে জিহাদের ময়দানে। কথাটা মনে আসেনি? এবার নবী ডাক দিয়া বলে, মা, আমি জানতে চাই তোমার ঘরের মধ্যে তোমার স্বামী কেমন আছে। মহিলা ডাক দিয়া বলে, আল্লাহু আকবার জোরে বলবেন, মহিলা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মায়ার নবীজি, আমার স্বামী ঘরে আছে, কিন্তু আমার স্বামীটা প্যারালাইসিস। আমার নবী ডাক দিয়া বলে, মা, জিহাদে যাইলে তুমি সওয়াব পাবে, কিন্তু মনে রেখো তুমি তোমার স্বামীর খেদমতে চলে যাও। তোমার স্বামীর খেদমত তোমার জন্য ফরজ, তুমি তোমার স্বামীর খেদমতে চলে যাও। আল্লাহর হাবিব বলেছে, আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে যদি সিজদা করার অনুমতি দেওয়া হতো, স্ত্রীকে অনুমতি দিত স্বামীকে সিজদা করার জন্য। আমার নবী ডাক দিয়া বলে, মা, তুমি চলে যাও তোমার স্বামীর খেদমতে। মহিলা ডাক দিয়া বলে, নবী গো, নবী গো, নবী গো, আমার কি মনে চাই না শাহাদাতের সুদা পান করব? আমার নবী বলে, মা, আপনি চলে যান স্বামীর খেদমতে, আল্লাহ আপনার আমলনামায় জিহাদের মর্যাদা দিয়ে দিবে। বন্ধু, ওই মহিলা নবীর কথা আবারতে করতে পারে না, নবীর তো জানের চাইতে ভালোবাসে। এবার মহিলা কই, নবী গো, আমি আমার স্বামীর খেদমতে চলে যাব, কিন্তু আমার কোলের মধ্যে একটা ছেলে আছে, এই ছেলেটাকে আপনার সঙ্গে জিহাদের ময়দানে নিয়ে যান। আমার নবী ডাক দিয়ে বলে, মা, ও মা, এই সন্তানটার উপরে নামাজ ফরজ হয় নাই, এই সন্তানটার উপরে রোজা ফরজ হয় নাই, এই সন্তানটার উপরে যাকাত ফরজ হয় নাই, এই সন্তানটার উপরে কোনো কিছুই ফরজ হয় নাই। এই ছোট বাচ্চা আমি জিহাদের ময়দানে নিয়ে কি করব? এই সন্তানটাকে আমি রাখতে গেলে আমি তো জিহাদ করতে আমার অসুবিধা হবে, সাহাবায়ে কেরামদের কোলে দিলে সাহাবায়ে কেরামরা তো যুদ্ধ করতে অসুবিধা হবে। এই কথা বলার পরে মহিলাটা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি জানি আমার সন্তানের উপরে নামাজ ফরজ হয় নাই, আমি জানি আমার সন্তানের উপরে রোজা ফরজ হয় নাই, আমি জানি আমার সন্তানের উপরে জিহাদ ফরজ হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, এরপর আমার সন্তানটা আপনি নিয়ে যাবেন, কিন্তু আমার সন্তানটা সাহাবাদের কোলে রাখার জন্য আমি দিচ্ছি না, আমার সন্তানটারে আপনি নবীর কোলের মধ্যে রাখবেন। এই কথা বলার পর ওই মহিলা ডাক দিয়া বলে, নবী গো, আপনার কোলের মধ্যে রাখবেন। এবার আমার নবী ডাক দিয়া বলে, মা, তোমার সন্তান যদি যুদ্ধের মাঠে আমার কোলে রাখি, তাইলে আমি জিহাদ করব কেমনে? এই মহিলা কই, নবী গো, কেমনে করবেন আমি জানি না, তবে একটা কারণে আমার সন্তান ফেলে দিতেছি, কারণ আমি তো থাকবো না, আমি যদি থাকতাম কাজটা আমি করতাম, কিন্তু আমার জাদুমণিটারে আপনার কোলে দিয়ে দিতেছি। ইয়া রাসূলুল্লাহ, নবী, আমার জাদুমণি আপনার কুলের মধ্যে রাখবেন, আর কাফেররা যখন আপনার বডি মুবারকের দিকে তীর মারবে, আপনার দিকে যখন পাথর মারবে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো,
নবী গো আমার সন্তানটাকে পাথরের বরাবর ধরে দিবেন, আমার সন্তানটাকে তীরের বরাবর ধরে দিবেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি না বলছেন মিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, সন্তানের চাইতে আপনাকে বেশি ভালোবাসতে হবে, বাবার চাইতে আপনাকে বেশি ভালোবাসতে হবে, ওয়ান নাসি আজমাইন সব মানুষের চাইতে আপনি নবীকে ভালোবাসতে হবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি যাইতে পারি নাই, আমার জাদুমণিটাকে আপনি তীরের বরাবর ধরে দিবেন, জাদুমণির বুকে তীর লাগলে আমি সইতে পারবো, কিন্তু আপনি নবীর বদন মুবারকে একটা তীরের আঘাত লাগলে আমি পাগলনি সহ্য করতে পারবো না। এই কথা বইলা আমার নবীটা দিয়ে বলে, মা তোমার সন্তানটারে তোমার কাছে রাখো, এবার যদি কোনোদিন নয়সকালিতে আসি শুধু এই সন্তানটারে নিয়ে 2 ঘন্টা ওয়াজ করবো, এই সন্তানটা নবীর দুয়ায় দিনের খেদমতে কেমন দায়ী হয়েছে, আজকে আমি সেদিকে গেলে আবার সামনে যেতে পারবো না, এই জন্য এই জায়গার মধ্যে কাট করলাম, কাট করে আর একটু সামনে যাই। এবার নবী বাচ্চা দিয়ে রওনা হয়ে গেছে, নবী আমার যুদ্ধের ময়দানে গেল। আমার নবী যে যুদ্ধের শরীরে অংশ করেছেন, এই অংশগ্রহণ যে যুদ্ধে করেছেন এই যুদ্ধের নাম হলো গাজওয়া। আর আমার নবী যে যুদ্ধের নেতৃত্ব দিয়া সৈন্য পাঠাইছেন, নবী নিজে যাই নাই, এটার নাম হলো সারিয়া। আমার নবী যে যুদ্ধে 27 বার আমার নবী যুদ্ধের ময়দানে মাঠে নামছে। আমার দেশের মধ্যে কিছু বিশ্বাস আছে আন্দোলনের সময় মাঠে পাওয়া যায় না, ঘরে বসে বসে